হরে কৃষ্ণ। আপনারা সকলে জানেন যে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। এই স্নানযাত্রা সমস্ত ভক্ত এবং সকল মানুষ মিলে অতি শ্রদ্ধা এবং আনন্দের সাথে উদযাপন করে। তাই আমাদের আজকের নিবেদন ভগবান জগন্নাথের স্নানযাত্রা এবং আবির্ভাব তিথি মহোৎসব। এই দিন ভগবান জগন্নাথ, বোন সুভদ্রা এবং দাদা বলদেবের সঙ্গে মন্দিরের গর্ভগৃহ ত্যাগ করে আসেন স্নান মণ্ডপে স্নান করার জন্য। কিন্তু স্নান করা তো কেবল বাহানা মাত্র। জগতের নাথ ভগবান জগন্নাথ স্নান করার অছিলে আমাদের মতো অধম ব্যক্তিদের কৃপা করার জন্য আসেন। তাই আমাদের প্রত্যেকে ভগবানের এই কৃপা অত্যন্ত উৎসাহ এবং শ্রদ্ধার সহিত গ্রহণ করা উচিত। এই উৎসবে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সমস্ত বয়সের ব্যক্তিরা অতি আনন্দের সাথে এই উৎসব উদযাপন করে এবং ভগবান জগন্নাথের এই স্নানযাত্রা মহোৎসবে ভগবান জগন্নাথকে স্নান করালে এবং স্নান বেদিতে দর্শন করলে ভগবান জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ হয়। এছাড়াও শাস্ত্রে আরো অনেক মহিমার বর্ণনা করা হয়েছে। এই দিন শুধু সমস্ত মানুষই নয়, সমস্ত প্রকৃতি এবং বাতাসে আনন্দের প্রকাশ লক্ষ্য করা যায়, যেন সমস্ত জগৎ আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ভগবান জগন্নাথই কেবল মাত্র মূল মন্দির ত্যাগ করে আসেন তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য। আমাদের তো ভগবানকে দর্শন করার সময় নাই, তাই ভগবান জগতের না তার অহৈতুকী কৃপা আমাদের সকলের উপর বর্ষণ করার জন্য আসেন। তাই এই মহোৎসবে আমরা সকলে যোগদান করে আমাদের মনুষ্য জীবনকে ধন্য করতে পারি। এই দিন ভগবান জগন্নাথকে স্নানের পরে গজ অর্থাৎ হস্তিবেশ পরানো হয়। এটি নিয়ে একটি মধুর লীলা আছে। লীলাটি হলো, কর্ণাটক রাজ্যের একটি সরল ব্রাহ্মণ ছিলেন। তার নাম গণপতি ভট্ট। তিনি মনে করতেন যে পরমেশ্বর ভগবান বা পরম ব্রহ্মের রূপ গণেশজির মতো, এবং তিনি শাস্ত্রে পড়েছিলেন পরম ব্রহ্ম শ্রীক্ষেত্র পুরী ধামে আছেন, এবং তিনি পুরী ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এবং গণপতি ভট্ট যেদিন ভগবান জগন্নাথকে দর্শন করেছিলেন সেই দিন ছিল জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব, এবং তিনি জগন্নাথকে দর্শন করে ভাবলেন এটা তো পরম ব্রহ্ম নয়, কারণ তিনি মনে করতেন পরম ব্রহ্ম গণেশজির মতো।
এবং তারপর তিনি দুঃখ পেয়ে ভগবান জগন্নাথকে প্রণাম না করেই সেই স্থান ছেড়ে চলে যায়। এবং তারপর ভগবান জগন্নাথ একটি ব্রাহ্মণের রূপ ধারণ করে রাজার সেবক মুদিরথের কাছে যায় এবং বলে, আমার একটি ভক্ত আমাকে গজরূপে দর্শন না পেয়ে তিনি দুঃখ পেয়ে চলে যাচ্ছে, যে তুমি তাকে নিয়ে আসো। এবং রাজার সেবক গণপতি ভট্টকে গিয়ে বলে, তুমি কত ভাগ্যবান, স্বয়ং জগতের নাথ জগন্নাথ তোমাকে গজরূপে দর্শন দেবে বলে ডেকেছেন। এবং গণপতি ভট্ট যান শ্রীমন্দির জগন্নাথ পুরীতে যান, জগন্নাথ এবং বলদেবকে হস্তির মতো স্বরূপ ধারণ করে দর্শন করে এবং আনন্দে ভগবানকে প্রণাম করেন আর স্তব স্তুতি করেন এবং অন্তিমে তিনি ভগবানের শরীরে লীন হয়ে যান। তাই এমন ভক্তবৎসল ভগবানের দিব্য আবির্ভাব তিথি বা স্নান যাত্রা সকলের পালন করা অবশ্যই কর্তব্য এবং আমাদের সকলের মধ্যে তার কৃপা বর্ষণ করবেন, এটাই সকলে প্রার্থনা করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন আপনারা সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।